নমস্কার, আমি অরূপ। আমার চ্যানেল অরূপ জার্নি। আজকে 6 সেপ্টেম্বর। ঠিক আগামী 15 দিন পর হচ্ছে দেবীপক্ষের সূচনা, মানে মহালয়া। তারপর এক সপ্তাহ পরই হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। নমস্কার, আমি অরূপ। আমার চ্যানেল অরূপ জার্নি। আজকে 6 সেপ্টেম্বর। ঠিক আগামী 15 দিন পর হচ্ছে দেবীপক্ষের সূচনা, মানে মহালয়া। তারপর এক সপ্তাহ পরই হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমি এই চ্যানেলের বা এই ব্লগের মাধ্যমে এমন একটি আশ্রম আমাদের দর্শন করাবো যেখানে অনেক বিগ্রহ একসাথে পাবেন। খুব শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ব্লগের মাধ্যমে। আপনারা থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কেননা এই আশ্রমে আপনারা সব বিগ্রহ একসঙ্গে দেখতে পাবেন। আমি দুর্গা পূজার প্যান্ডেল বা বনেদি বাড়ির পুজো এই ধরনের কিছু আমার ব্লগের মাধ্যমে নিয়ে আসব। আপনারা অপেক্ষায় থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ জানাবেন। আমি অরূপ। আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। নমস্কার। সকালের স্নিগ্ধ রৌদ্র কিরণে আকাশে সুন্দর সাদা পেজা তুলো। সকাল 9:10 বাতকুল্লা স্টেশনে প্রবেশ করলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়েছে। এই ফুটব্রিজ দিয়ে আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। ওইদিকে 3 নম্বর প্ল্যাটফর্ম, কেন শিয়ালদা দিয়ে আসলে 2 নম্বরে নামাবে, কৃষ্ণনগর দিয়ে আসলে 1 নম্বরে নামাবে। আপনাদের যেতে হবে ফুটব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে যেমন নেমে যাচ্ছি, কৃষ্ণনগরের দিকে সামনের দিকে এগিয়ে যাব। এই বাতকুল্লা স্টেশনটি যথেষ্ট স্নিগ্ধ মনোরম পরিবেশ। বাতকুল্লা স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি ওই দিকে নেমেছি, যেটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। শিয়ালদা থেকে আসলে 2 নম্বরে আপনাদের নামাবে। আপনাদের ফুটব্রিজ দিয়ে 3 নম্বরে আসতে হবে। এসে সামনের দিকে এগিয়ে আসতে হবে, মানে কৃষ্ণনগরের দিকে এগিয়ে এসে এই হচ্ছে কৃষ্ণনগরের দিক, আর এটা হচ্ছে সামনের মাথা। এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে যাবেন। এই সোজা রাস্তা দিয়ে যাব। এই সোজা রাস্তা বরাবর এইখানে একটা মাঠ পাবেন, যেখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। এটা মিলন সংঘ ক্লাব। আপনি মাঠ ঘেঁষে ডান দিক বরাবর যেতে হবে, বাঁ দিকের রাস্তা দিয়ে যাবেন না। সামনেই হচ্ছে মিলন সংঘ ক্লাব। দেখুন মিলন সংঘ। এই ক্লাবের পাশ দিয়ে যে মাটির রাস্তা, মেঠো পথ, মাঠের ওপর দিয়ে ডান দিক বরাবর আমি ঘেঁষে চলে গেলাম। সোজা গেলেই একটা ছোট ঢালাই রাস্তা। ওই ঢালাই রাস্তাটা টপকালেই একটা রাস্তা পড়বে, যেখানে ডান দিকে আপনাকে বাঁক নিতে হবে। ডান দিকে বাঁক নিয়ে বাঁ দিকে আবার বাঁক নিলেই মূল গন্তব্যস্থল পেয়ে যাবেন। নমস্কার প্রিয় দর্শক।
আজকে আপনাদের একটা নতুন পর্বে আর একটা নতুন স্থান আপনাদের দেখাতে চলেছি। এটা কিন্তু ওল্ড এজ হোম নয় এবং একটি আশ্রম। এটা আপনাদের কাছে অন্য নামে পরিচিত, কিন্তু আমি যাব একটা অপরিচিত জায়গা। পাশেই রয়েছে একটা আশ্রম, সুন্দর ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। শিয়ালদা থেকে আসবেন, যেটা কৃষ্ণনগর লোকাল ধরবেন, শিয়ালদা থেকে আপনার জনপ্রতি 25 টাকা ভাড়া নেবে, আর ডিস্টেন্স পড়বে 92 কিলোমিটার, মাঝে 28টা স্টেশন। সময় লাগবে ধরুন 2 ঘন্টা 10 মিনিট মতো। সকাল 7টায় যে ট্রেনটা ছিল কৃষ্ণনগর, সেটা আমি ধরেছি। এখানে নামিয়ে দিয়েছে 9টা 5-10 নাগাদ, 9টা 10 নাগাদ। ওখান থেকে আশ্রমের দূরত্ব 1 কিলোমিটারের মধ্যেই, হেঁটেই চলে আসতে পারবেন। তা গিয়ে আপনাদের সবকিছু বলবো, এখানকার ইতিহাস এবং দর্শনীয় জায়গা। আসুন আমার সঙ্গে থাকুন। নমস্কার। এই হচ্ছে মূল প্রবেশ পথ, এখান দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে। এটি হলো দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের একটি শাখা। অক্ষয় কুমার, শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী এই দেবকোটির আনন্দকানন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন 50 বিঘা প্রায় জমির ওপর। এটা দেখছেন সুন্দর একটি রাবার গাছ, আর এই পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে শ্রী শ্রী সংঘগুরু শ্রীমৎ অন্নদা ঠাকুর জি ভবন আছে। রেখাপালের স্মৃতিতে এই ভবনের 3টে তল। স্বামী অম্বুজা কাম্ভিপাল এখানকার অতিথি, এবং বলুন যারা গুরু কি ভাইকে পেলাম, মানে গুরু এই আশ্রমের যারা ভক্তরা বা গুরুদেব, তারা থাকেন এখানে। আর এ হচ্ছে মানসী বাগচি স্মৃতি ভবন। আপনাদের এই যে স্থানটা দেখছেন, সুন্দর ফাঁকা জায়গা, এখানে বাচ্চাদের সুন্দর খেলার স্থান রয়েছে, আর অপরূপ প্রাকৃতিক ঠান্ডা একটা বিরাজ করছে, শীতলতা। এ হচ্ছে আশ্রম কার্যালয়, আদ্যামায়ের কৃপাপ্রার্থী যারা রয়েছেন। এই হচ্ছে মেন গেট দিয়ে যে ঢুকে এসলাম, ঢুকে আমি কিন্তু পুরনো আশ্রমে যাব, যেটা আপনাদের কিন্তু আজকের বিষয় বা আজকের ব্লগের মাধ্যমে আপনারা দেখবেন। আর এই পাশে রয়েছে পুরনো মন্দির, শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী প্রতিষ্ঠিত দেবকুটির আনন্দকানন আশ্রম, যা আপনাদের আজ আমার মূল গন্তব্য ছিল। এটি আপনাদের কাছে বিশেষভাবে দর্শন করাবো, এখানকার কথা শোনাবো। এখানে জুতো রাখবার স্থান আছে, এখানে দেখুন জুতো রাখতে হবে। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করবেন। এখানে ছোট ছোট সব থাকার গৃহ রয়েছে। এই হচ্ছে একটি গর্ভগৃহ, আর এখানেও আছে একটি মন্দির, আপনাদের দেখাবো সবই। সামনে সুন্দর তুলসী মঞ্চ। এই হলো দেবকুটির আনন্দকানন আশ্রম, প্রতিষ্ঠাতা শ্রী রাধাকৃষ্ণ দাস, শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী, স্থাপিত 1360। অতি প্রাচীন এই স্থান। আর এই পাশে রয়েছে জ্ঞান ও ভক্তি প্রদায়িনী ধর্মসভা, স্থাপিত 1376 শ্রাবণী ঝুলন পূর্ণিমাতে।
এখানে লেখা আছে দেখুন, নাট মন্দিরে হিন্দু জাতির মেরুদণ্ড বাঁচাতে হলে জ্ঞান, ভক্তি, ধর্ম, নীতি রক্ষা করতে হবে। এটি অক্ষয় কুমার ব্রহ্মচারীর একটি বাণী। এবং এই পাশে রয়েছে একটি সিংহাসন, এবং সিংহাসনে বসে আছেন শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী। আর এটি হলো নাট মন্দিরের পরিবেশ। দেখুন, শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারীর একটি ছবি। যার স্বভাব ভালো তার জীবনের অভাব থাকে না। এই হচ্ছে সিংহাসনের সামনে একটি গোপালের মূর্তি। আর শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী আশীর্বাদ করছেন। এক অপরূপ শান্ত নীরব একটা পরিবেশ বিরাজ করছে। এই নাট মন্দিরে আপনারা ধর্মচর্চা করতে পারেন। খুব সুন্দর একটি পরিবেশ। এখানে যেমন একটি দেখুন তুলসী মণ্ডপ, এটা তুলসী বেদী। ওদিকে অনেক দূর সুন্দর জায়গা, খোলামেলা চারিদিকে। ওদিকে শৌচালয় রয়েছে, বৃক্ষ, অজস্র বাতাবি লেবু হয়েছে, বিভিন্ন গাছ এখানে পাওয়া যাবে। নমস্কার, আপনাকে নমস্কার জানাচ্ছি দর্শকদের তরফ থেকে ও আমার তরফ থেকে। আপনার পরিচয়টা দেবেন। আমি এখানে মহারাজের কাছে ছোট থেকে মানুষ। আচ্ছা, আমি ছোট থেকে এখানে আছি ওনার আশ্রয়ে। তারপর বর্তমানে তো উনি এখন নেই, তাই তার সেবা কাজ যতটুকু সম্ভব আমি সেই সেবা কাজে নিযুক্ত আছি। আচ্ছা, এনার একটু পরিচয়, মানে এই যে অক্ষয় কুমার ব্রহ্মচারী, ইনি কি নিয়ে সাধনা করেছিলেন তার একটু সম্পর্কে একটু জানতে চাই। আজ থেকে 72 বছর আগে, বাংলা 1360 সন, তখন উনি কলকাতা থেকে, মহানগরী কলকাতা, বিবেকানন্দ বাড়ি, তার অপোজিটে ওনার বাড়ি, 61 নম্বর সিমলা স্ট্রিট, ওখানে উনি জন্মগ্রহণ করেন। এবং ওনার জীবনের যাবতীয় বিষয় সম্পত্তি, ধন সম্পত্তি সমস্ত কিছু আদ্যাপীঠকে দান করে দেন। দান করে দেওয়ার পর কলকাতায়, এবং ওখানে দান করার পরে কোটি কোটি টাকা সম্পত্তি দান করে দিয়ে এই বাতকুল্লায় যেটি দেখছেন এখন বর্তমানে আমাদের পাশে, ওখানে উনি দীর্ঘ 50 বছর, মানে প্রচুর জমি, মানে 50 বিঘে জমি উনি দান করে দেন। আমাদের গুরুদেব দান করে সমস্ত কিছু চালনা করতেন, কিন্তু উনি ওইসবের মধ্যে কোন রকম মানে জড়িত থাকতেন না, সবসময় অ্যালুপ থাকতেন, বিষয় সম্পত্তি থেকে সবসময় দূরে থাকতেন। ওখানে দান করে এইখানে তখন বাতকুল্লায় জনমানব শূন্য, কোনো মানুষ প্রায় না থাকার মতো এই জঙ্গলে, তখন এখানে ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গল এই ওনার পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে উনি মনে করেন এটি আমার সাধনার স্থল। তখন উনি কলকাতা থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এই যে মন্দির দেখছেন, এই সুন্দর মন্দিরকে উনি প্রতিষ্ঠা করলেন। এই যে মন্দিরের বিগ্রহ, মন্দিরে ছোট্ট, ওনার মন্দির হচ্ছে গোপন, মানে বাইরের লোক দেখানো নয়। উনি রয়েছেন মা দুর্গার ফটো রয়েছে, আজ থেকে 100 বছর আগেকার ফটো ওনার। উনি আর এদিকে হচ্ছে মহাপ্রভু রয়েছেন, মহাপ্রভু নগর কীর্তনে যাচ্ছেন, অয়েল পেন্টিং ছবি। আর এদিকে হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে উনি গৃহত্যাগ হচ্ছেন, সন্ন্যাস যাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে উনি গৃহত্যাগ করছেন, সন্ন্যাস নিচ্ছেন। আর
এই মহাপ্রভু দেখছেন, আর এই সামনে যে রাধা মাধব, এটি ওনার স্বপ্নাদিষ্ট রাধা মাধব। আচ্ছা, এই রাধা মাধবকে উনি স্বপ্নেই পেয়েছেন, পেয়ে এখানে উনি সাধনায় ব্রতী হয়েছেন দীর্ঘকাল। আজ থেকে সেই ধরুন বাংলা 1360 সন থেকে এই মন্দির করে উনি সাধনায় এখানে ব্রতী। তা এখন মানুষ জানতেই পারতেন না, তার অনেক পরে আস্তে 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 মানুষ জানতে পারে, দিয়ে ওনার প্রকাশ হয়। প্রকাশ হওয়ার পরে উনি তখন নাম ভজন উনি এই নগরে বিতরণ করতে লাগলেন। তারপর দীর্ঘকাল সাধনার ফলে উনি 3টি গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলির নাম হচ্ছে সৎ চিন্তা শিক্ষার আভাস। মানুষের জীবনে যে তিনি সৎ চিন্তা করবে তার জন্য প্রশ্ন উত্তরের মাধ্যমে অমূল্য সম্পদের মধ্যে উনি তুলে ধরেছেন সমস্ত শাস্ত্রের, ভাগবত গীতা রামায়ণ সমস্ত শাস্ত্রের সার কথাগুলি প্রশ্ন উত্তরের মাধ্যমে, যা মানুষের একান্ত প্রয়োজনীয় জানা। তারপরে ভাবলেন আর একটু কিছু বাকি রইল, তখন তিনি এই প্রকাশ করলেন জীবন পথে জ্ঞানের আলো। এর মধ্যে মহাপ্রভুর করুণার কথা, তিনি কেন জগতে আসলেন, কি করতে আসলেন, কি আমাদের দিয়ে গেলেন, তার অপূর্ব তার করুণাময়ের কথা উনি এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তৎসহ শ্রী রাধারানীর সম্বন্ধে এর মধ্যে ব্যাখ্যা আছে। তারপরে ভাবলেন আরেকটু কিছু বাকি রইল, তখন তিনি ভাবলেন যে কর্মযোগী বিশ্বদেব নামে একটি গ্রন্থ রচনা করব, যা কর্মের মাধ্যমে থেকে কি করে যোগী হওয়া যায় সেটা বিশ্বদেব উনি দেখিয়ে গেছেন আমাদের জগৎজীবকে। তাই এই বইটি গ্রন্থ সংগ্রহ প্রকাশ করার পরে উনি তারপরে উনি বললেন আমার কর্ম শেষ, এইবার আমি আমার লোকে চলে যাব। সেইভাবে তারপরে উনি চলে যান। আর তৎসহ আরেকটি সন্তবাণী বলে ছোট্ট উনি রচনা করেছেন, যারা সংক্ষিপ্ত নিতে চান সন্তবাণী অর্থাৎ সাধু মহাপুরুষদের বাণী। আরেকটি হচ্ছে গ্রন্থ উনি রচনা করলেন ওনার গুরুদেব, আমাদের গুরুদেবের গুরুদেব হচ্ছে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি, এই ওনার ছবি। ওনার যে অমূল্য অনেক গ্রন্থ, তার থেকে সার নির্যাস কথা উনি তুলে ধরলেন, তুলে ধরে উনি ওনার লীলায় অবসান করলেন। তা আজকে 26 বছর হয়ে গেল উনি আমাদের ছেড়ে উপরে চলে গেছেন ওনার স্বধামে। আজকে তার এই জায়গা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব তার রক্ষা করার জন্য, তার সেবা পূজা, তার সেবা যেটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি। ভক্তরা আসেন আমাদের এখানে ঝুলন, জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, শ্রী রামনবমী, শিবরাত্রি, এই অনুষ্ঠানগুলি খুব সুন্দর ভাবে সমারোহে পালিত হয়। ভক্তরা আসেন, প্রতিদিন বিকালে 4টে থেকে ভাগবত পাঠ হয়, ভক্তরা আসেন, আনন্দ পান, প্রসাদ পান। এইভাবে তার জায়গা এইভাবে চলছে, সবার কৃপা আশীর্বাদে এইভাবে চলছে রাস্তা। আপনারা এটা কতক্ষণ খোলা থাকে? আমাদের সকালে ভোরবেলা থেকে ধরুন 4:30 থেকে মঙ্গল আরতি হয়, তারপরে আমাদের এই সকালে পুজো আচ্চা হবে, আর তারপর সন্ধ্যেবেলায় আরতি হয়, সন্ধ্যেবেলায় বিকেলে পাঠ হয়, পাঠের পরে আমরা সন্ধ্যা আরতি করি, করে আমাদের ওই 8টার সময় বন্ধ হয়, 7:30 থেকে 8টার সময় বন্ধ হয়। তারপরে যদি কেউ প্রসাদ পেতে চান প্রসাদের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না, সবাই আসেন, সবার জন্যই আসলে বলে দিতে একদম আগে থেকে আসলে জানিয়ে আসলে সবাই প্রসাদের ব্যবস্থা আছে। আর উৎসব অনুষ্ঠানে তো কোনো প্রশ্নই নেই, সবাই আনন্দ করে প্রসাদ পান, উৎসব আনন্দ দর্শন করেন। ঠাকুরের সবসময় খোলা, এবং সবাইকে আমরা বলি আসুন এখানে। উনি আমাদের যে নাট মন্দিরটা রয়েছে, নাট মন্দিরের নামটা দিয়েছে জ্ঞান ভক্তি প্রদায়িনী ধর্মসভা, অর্থাৎ এখানে জ্ঞান ভক্তি প্রদানের জন্য উনি এই আশ্রমটি খুলেছেন, এবং আশ্রমের নাম দিয়েছেন দেব কুঠির আনন্দ কানন আশ্রম, অর্থাৎ দেবতার কুঠির, আনন্দের কানন। এখানে কোনো নিরানন্দের যেন প্রশ্ন না হয়, সবাই যেন এখানে আনন্দ লাভ করে এবং জ্ঞান ভক্তিকে নিয়ে যান। আমাদের এটাই হচ্ছে গুরুদেবের আদর্শ, এখানে সবাই এসে জ্ঞান ভক্তি লাভ করুক, আমরা আর কিছু উনি চান না। এইভাবে মানুষ আনন্দে থাকুক, আনন্দে দিন যাপন করুক, এটাই ওনার একান্ত কাম্য। এইভাবে আমরা সবাইকে আহ্বান করি, সবাই আসুন, দর্শন করুন, আনন্দ লাভ করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, হরে কৃষ্ণ। এই অঙ্গনটি দেখছেন শিবালয়।
ঢুকে পাবেন একটা সুন্দর ফোয়ারা আর সুন্দর স্নিগ্ধ জায়গা, সামনে নন্দী, আর এই সামনের কক্ষটি রয়েছে নন্দেশ্বর মন্দির। একটি বড় শিবলিঙ্গ আছে, আপনাদের দেখাবো। দেখুন, সুন্দর একটি ফোয়ারা। আমরা প্রথমে নন্দেশ্বর মন্দিরটি দর্শন করব। পাশে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে যাব। যারা বয়স্করা আসলে কিন্তু একটু সাবধানে, কিন্তু খাড়াই সিঁড়ি। সামনেই দেখছেন একটি ছোট শিবলিঙ্গ, আর এই হচ্ছে একটি বড় শিবলিঙ্গ। জল ঢালতে গেলে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওটা খুবই বিপজ্জনক, কেননা বয়স্কদের পক্ষে। এই হচ্ছে বড় শিবলিঙ্গ। এই সিঁড়িটি কিন্তু খুবই খাড়াই সিঁড়ি। এপাশ দিয়েও আপনাদের দর্শন করালাম। বাইরে বেরিয়ে আছে, আর সামনে ছোট শিবলিঙ্গ একটা। জল ঢাললে এতেও জল ঢালতে পারেন। এই হচ্ছে শ্রীমৎ অন্নদা ঠাকুরের অন্যতম পার্ষদ ব্রহ্মচারী নিরঞ্জন ভাইয়ের একটি স্মৃতি মন্দির। এটি আপনাদের দর্শন করাচ্ছি। ঝাড়বাতিটি একটি অনেক দিন হয়ে গেছে, তাই ঝাড়বাতির আর সেই সৌন্দর্য নেই। যথা ধর্ম তথা জয়, এক পার্থ মূর্তি এখানে রয়েছে, বিগ্রহ। সামনে ভগবদ গীতা পাঠ করে শোনানো হচ্ছে তার শিষ্যকে। এই হচ্ছে ভাগবত আসর, সুন্দর রাধাকৃষ্ণ এবং গৌর নিতাই। রয়েছেন বিভিন্ন পার্ষদ, অন্নদা ঠাকুর রয়েছেন, মা কালী রয়েছেন, এই মাঝখানে রয়েছেন শ্রীমৎ যিনি অক্ষয় কুমার ব্রহ্মচারী, আর হচ্ছে সরস্বতী বিগ্রহ, যেমন লোকনাথ বাবা রয়েছেন। এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদার ছোট ছোট মূর্তি রয়েছে। আর এক পাশে বাম দিকে আছে শয়ন কক্ষ, ওপরে আদ্যা মার ফটো। এই হলো শয়ন কক্ষ। এই যে ফোয়ারা এবং নন্দী দেখছেন, আর নন্দেশ্বর যেমন দেখলেন, নন্দেশ্বর মন্দির। এরপর আপনাদের দেখাবো এখানে পার্বতী মন্দির, আর ওই পাশে রয়েছে রথ, আর মাঝের মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির, আর ওই পাশে স্নান যাত্রার কক্ষ। দেবী পার্বতীকে আমরা এবার দর্শন করব। এখানে নিয়মিত দেবী পার্বতীর পূজা হয়। এখানে দেবী পার্বতী, মা দুর্গা
তার সন্তানদের নিয়ে রয়েছেন। সুন্দর এক চালার মধ্যে এই বিগ্রহ, এবং ডান পাশে রয়েছে একটি শ্যামা মায়ের বিগ্রহ। খুবই ভালো লাগলো। এবার দেখবো আমরা জগন্নাথ মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রা অধিষ্ঠিত। ভোগ নিবেদন হয়েছে। এখানে শ্রী রামকৃষ্ণের বাণী সব লেখা রয়েছে। ব্রহ্মচারী মুরাল ভাইয়ের উক্তি রয়েছে। আর এই হচ্ছে আদ্যা মন্দির। আদ্যা মন্দির ঢুকেই সামনে একটি বিগ্রহ, যেটি যেমন কমলাক্ষী তরফদারের আত্মার শান্তি কামনা, এই বিগ্রহটি এখানে রয়েছে। আর ওই পাশেও রয়েছে আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ সংঘগুরু অঞ্জনা ঠাকুর, যে 12 জন একান্ত পার্ষদ নিয়ে আদ্যাপীঠ সৃষ্টি করে গিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ। এখানে 12 জন পার্ষদ এখানে রয়েছে। এখানে রয়েছে ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই, ব্রহ্মচারী সত্য ভাই, সুধীর ভাই, ব্রহ্মচারী বিজ্ঞান ভাই, শ্রীমৎ অন্নদা ঠাকুর যেমন মাঝখানে রয়েছে, আনন্দ ভাই, ব্রহ্মচারী নিরঞ্জন ভাই। 12 জন বিগ্রহ এখানে তাদের দেখুন রয়েছে, পার্ষদ পুরো রয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী সংঘগুরু অন্নদা ঠাকুর, একটি দণ্ডায়মান মূর্তি। আর এই উপরে রয়েছে যেমন বিগ্রহ। আর এইখানে রয়েছে তারা মন্দির, শ্রী শ্রী তারা মন্দির। মা তারা এখানে রয়েছেন। মা তারার চরণ রয়েছে। এখানে বিভিন্ন সব সমাধি রয়েছে। এখানে যে বিভিন্ন লিঙ্গগুলো রয়েছে, অমরেশ্বর, পশুপতিশ্বর, এই সমস্ত মহেশ্বর, এই সমস্ত সিংহগুলি সবই রয়েছে এখানে। নকুলেশ্বর রয়েছেন, জগদীশ্বর রয়েছেন, এরকম বিভিন্ন শিবলিঙ্গ রয়েছে এখানে। 12টা জ্যোতির্লিঙ্গ, এপাশে 6টা রয়েছে, এপাশে 6টা পাবেন, আর ওই পাশে 6খানা পাবেন। এই হচ্ছে দেখতে পাবেন আদ্যা মন্দির। এই পাশে 6খানা রয়েছে, যেমন রুদ্রেশ্বর, মহাভৈরব, সবসিঙ্গি লিঙ্গ রয়েছে, তারকেশ্বর, জলেশ্বর, রত্নেশ্বর এবং জটিলেশ্বর।
এই যে পাশটা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত। এখানে অন্নদা ঠাকুর এবং তার স্ত্রী বিরাজ করছেন। আদ্যাপীঠ প্রতিষ্ঠিত অন্নদা ঠাকুর ও মাতা ঠাকুরানী মণিকুন্তলা দেবীর যুগল মন্দির। হচ্ছে অন্নদা ঠাকুর এবং এক পাশে দেখছেন অন্নদা ঠাকুর আর মণিকুন্তলা দেবী ঠাকুরানী, আর মাঝখানে আদ্যামার ফটো। ভোগ নিবেদন হয়েছে। এই দেখছেন মায়ের রূপ, এখানে মা পূজিত হন। এখানে নবগ্রহ রয়েছেন। ওদিকে এক বিগ্রহ, আবার এইদিকে দেখুন আরেকটি বিগ্রহ। মনসা দেবী। এটা এই বিগ্রহ যদি বলতে পারেন এটি লক্ষ্মী দেবী বলা যাচ্ছে। এখানে যেমন মন্দিরে ঢুকতেই লেখা রয়েছে জাস্টিস গোপাল মুখার্জির স্মৃতি রক্ষার্থে দাতা পত্নী সীমা মুখার্জির আদ্যাপীঠ অগ্নিবীণা। দেবালয়ে প্রবেশের পূর্বে অন্তঃশুদ্ধ না করিলে জীবনের সকল কামনাই ব্যর্থ হয়, জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করিতে হয়। স্বামী ভয়ানন্দ গিরি মহারাজ। এই হচ্ছে আশ্রমের সুন্দর, এই হচ্ছে অফিস কার্যালয় একটি। ওপরে সুন্দর বিগ্রহ রয়েছে কিছু কিছু। এবং ওই দিকেও পুরনো মন্দির আছে যেটা আপনাদের দেখাবো। এদিকে রয়েছে একটা চণ্ডী মন্দির, আর এই রয়েছে শ্রীমৎ অন্নদা ঠাকুর শিশু উদ্যান। ওই দিক দিয়ে যেমন আমি এসেছি, এটি সুন্দর একটি স্থান। যেমন চণ্ডী মন্দির, চণ্ডী মন্দির আপনাদের দর্শন করাবো। এখানে রয়েছে স্বামী অম্বুজ কান্তি এবং যার স্মৃতিতে তার এখানে একটি বিগ্রহ রয়েছে। আর এই পাচ্ছেন চণ্ডী মন্দির, মাতা চণ্ডী বিগ্রহ এখানে বিরাজ করছেন। সিংহের ওপর আরোহিত মা চণ্ডী দেবী, এবং এই পাশে রয়েছে মা শ্যামা, এবং মা শ্যামা খড়গ হাতে মা দেবের ওপর পাশেও দুই আছে আর এক শ্যামা মা। ভোগ নিবেদন হয়েছে, মঙ্গল ঘট। এখানে শ্যামা মা দেখুন, মা চণ্ডী বিগ্রহ, যে গাত্রবর্ণ কালো, বস্ত্র লাল বস্ত্র পরিহিত, সুন্দর গয়না পরিহিত, এবং যদিও গয়না আসল নয়। এখানে দেখছেন চেয়ারে এক পার্শ্বদ অধিষ্ঠিত, এ হচ্ছে অন্নদা ঠাকুর। আর এই কক্ষেও আপনারা পাবেন জগদ্ধাত্রী মাতা। জগদ্ধাত্রী মাতার একটু মেরামতির কাজ চলছে। এখানে স্বয়ং রামকৃষ্ণ, তারামা, আর হচ্ছে এখানে অজস্র বিগ্রহ এখানে অধিষ্ঠিত। এখন আদ্যামা রয়েছে, মনসা দেবী, আরো ছোট ছোট প্রচুর সব ফটো ফ্রেম এখানে রয়েছে। এক পাশে রয়েছে রাধাকৃষ্ণ, এই পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ছোট ছোট বিগ্রহ রয়েছে। সুশীল মিত্র শিশি কক্ষ, জগন্নাথ এই জগদ্ধাত্রী মাতার বিগ্রহ রয়েছে। বিগ্রহ একটু মেরামতি চলছে। এখানে অজস্র ফটো ফ্রেমে আমরা সারদা মাকে পাবো,
স্বয়ং রামকৃষ্ণদেব আরো অন্যান্য অনেককেই পাবো। দেখছেন ভোগ পরিবেশন চলছে, ভোগ গ্রহণের সময় হয়ে গেছে। 11টায় ভোগ গ্রহণ বা ভোগ নিবেদন হয়, তারপর ভোগ আরতি হয়ে সবাইকে ভোগ প্রসাদ দেয়া হয়। দেখুন সাদা অন্ন রয়েছে, ডাল রয়েছে, সবজি আছে, আলু ভাজা আছে, চাটনি, পায়েস। বিনামূল্যে আপনারা প্রসাদ গ্রহণ করুন। নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বটি এবার শেষ করব। আজকের পর্বে আমার ব্লগের মাধ্যমে দেখলেন একটি সুন্দর দর্শনীয় স্থান, দেবকুটির আনন্দকানন আশ্রম, শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী প্রতিষ্ঠিত। ওনার ইতিহাস বা ওনার সাধনার যে ইতিহাসটা সেটা আপনারা জানলেন মোহন ভাই কাছ থেকে ওনার সাক্ষাতে। প্রসাদ গ্রহণ করতে এখানে পারবেন, একজন এলে তাও জানিয়ে দেবেন, বিনামূল্যেই ভোগ প্রসাদ পাবেন। অনেকে এলে তাও বলবেন, ফোন করে জানাবেন, এবং সেক্ষেত্রে দান স্বরূপ কিছু দেবেন। আর খুব সুন্দর একটি স্থান, দুর্গাপূজা চলে এলো, সবাই আনন্দে কাটাবেন আগামী শারদীয়া দুর্গা উৎসব। আর এমন একটি সুন্দর তীর্থস্থান পারলে ঘুরে যেতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর সুন্দর পরিবেশ, শীতল ছায়া, ঠান্ডার সময় আসতে পারেন, খুব ভালো লাগবে একটা দিন। নমস্কার জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি পর্বে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। ওল্ড এজ হোম নতুন আসলে আপনাদের নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।